আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আলহামদুলিল্লাহ, আজকে একটি সুন্দর সকাল উপভোগ করতে পারলাম। আজকে সকাল অনেক সুন্দর ছিল, চারদিকে অনেক সুন্দর রোদ বেরিয়েছিল, একটু সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাসও ছিল চারদিকে। আমি তারপর আমার সকালের নাস্তাটা সেরে নিই। প্রথমে আমি পাউরুটিটা টোস্ট করে নিয়েছিলাম, পাউরুটির সাথে একটু বাটার লাগিয়ে খাচ্ছিলাম। কিন্তু বাটার দিয়ে খাওয়ার থেকে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি একটু চায়ে ডুবিয়ে খাই। চায়ে ডুবিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি চায়ের সাথে বিস্কুটও অনেক সময় ডুবিয়ে খাই। আজকে আমার টেমো থেকে পার্সেল চলে এসেছে, আমার অনেকগুলো পছন্দের জিনিস এসেছে। আমি দেখে অনেক খুশি হয়েছিলাম, ফাইনালি আমার জিনিসগুলো আমি হাতে পেয়েছি। এটি একটি হাফ প্লেট ছিল, অনেক সুন্দর ছিল। আমি ভেবেছিলাম একটু বড় হবে, কিন্তু আমার আশার তুলনায় একটু ছোটই ছিল। আর অনেক পছন্দের জুসের গ্লাস ছিল, এই গ্লাসটা পেয়ে আমি অনেক বেশি খুশি। এটা আমার পছন্দ মতোই একদম হয়েছে। আমার সব থেকে বেশি পছন্দের কফি মগ। তারপরে আমি দুপুরে খাওয়া দাওয়া করতে বসে যাই। আজকে কেন জানি না আমার হঠাৎ মনে হচ্ছিল আমি একটু পান্তা ভাত খাই, যেহেতু বাইরে অনেক সুন্দর রোদ ছিল, তাতে আমার পান্তা ভাত খাওয়ার ইচ্ছা জাগলো। তারপরে আমি পান্তা ভাতের জন্য তাড়াতাড়ি করে আলু ভর্তা করে নিয়েছি, ডিম ভাজি করে নিয়েছি। আলু ভর্তা আর ডিম ভাজি আমার পান্তা ভাতের সাথে অনেক পছন্দ। ছোট থেকেই কখনো যদি পান্তা ভাত খাওয়া হতো, আমি আম্মুর কাছে জেদ করতাম আমাকে ডিম ভাজি করে দিতেই হবে, কারণ আমার ডিম ভাজি সব কিছুর সাথে কেন জানি না পছন্দ। আমার হাজবেন্ড অফিস থেকে আসার সময় আমার জন্য কিছু খাবার নিয়ে আসে, যেগুলি আমার অনেক পছন্দ। 7-Eleven-এর এই কেকগুলো আমার অনেক বেশি ভালো লাগে, কেকগুলো অনেক ইয়াম্মি হয়, আর এই কেকটির ভিতরে তো অনেক ক্রিম থাকে আর অনেক মজার। তারপর আমি রাতে রান্না করতে চলে যাই। আজকে ভেবেছিলাম একটু বিরিয়ানি রান্না করব, তার জন্য আগেই মাংস একটু রান্না করে রেখেছি। মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়ে মাংস আগে থেকে রান্না করে রেখেছি, যাতে করে বিরিয়ানি রান্নাটা আমার জন্য তাড়াতাড়ি আর সহজ হয়। মাংস রান্না আমি শেষ করে পোলাওর চালটাকে ভালোভাবে ভেজে নিই। পোলাওর চালটা ভালোভাবে ভেজে নিয়ে তাতে করে বিরিয়ানি ঝরঝরা হয়, আর ঝরঝরা বিরিয়ানি খেতে অনেক বেশি ভালো লাগে। চাল ভাজা শেষ করে আমি আগে থেকে রান্না করা যে মাংস ছিল, ওই মাংসটা আমি চালের মধ্যে ঢেলে দেই। তারপরে মাংসগুলোকে চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। মিশানো শেষ করে আমি মাংসগুলোকে একটু চাল দিয়ে ঢেকে দিচ্ছিলাম, যাতে করে যদি মাংসগুলো একটু আধা সিদ্ধ থাকে, যাতে মাংসগুলো পুরো সিদ্ধ হয়। ফাইনালি আমার বিরিয়ানি রেডি। তারপর আমরা একসাথে খেতে বসে যাই। কেন জানি না আমি বাকি সব রান্না বেশি ভালো না পারলেও আমি বিরিয়ানিটা মোটামুটি ভালো রান্না করি, যেটা আমার নিজের কাছে নিজের ভালো লাগে। আমি অনেক বেশি খুশি ছিলাম, কারণ আমাকে একজন গিফট করেছে। সে হলো জাপানিজ একজন ফ্রেন্ড, বললে ভুল হবে, সে আমার থেকে বয়সে একটু বড়, আর সে আমার অনেক কাছের। জাপানে এসে আমি যে জব করছি, সেই জবে তার থেকে আমি অনেক বেশি হেল্প পেয়েছি, এবং সে আমাকে ভালোবেসে গিফট করেছে। এগুলি সবগুলি ছিল এক ধরনের বিস্কুট কেকের মতো, অনেক মজার। ধন্যবাদ সবাইকে।